জয় গুরু। আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আলা কুল্লি শাইইন মুহিতু, তিনি সর্ব জায়গায় বিরাজন। আল্লাহ কোরআন আয়াত দিয়েছে যে আমার দৃষ্টির অগোচরে একটি বালির কণাও নেই। তাহলে আল্লাহর দৃষ্টির ভিতরে সমস্ত সৃষ্টি জগৎ। তাহলে আমি কি করছি না করছি, কোন সময় কি করেছি, আল্লাহর কাছে সব খবর আছে। তাহলে আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো সৃষ্টি নাই। তাইলে কোন সৃষ্টি আল্লাহর দৃষ্টির বাহিরে নয়। যদি না থাকে তো আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি কোরআনে আসলো সূরা মরিয়মের 35 নম্বরে, আমি যখন মনে মনে কোনো কিছু বাসনা করি হও, তখনই হয়ে যায়। স্রষ্টা বাসনা করলে হয়ে যায়, এটা এবং সুনির্ধারিত হয়ে যায়। সৃষ্টি যখন বাসনা করে এটার মধ্যে কম বেশি হইতে পারে। তাহলে যদি তাই হয়, আমি যদি স্রষ্টার কাছে প্রশ্ন রাখি, এই প্রভু তুমি বিধানস্বরূপ আমাদেরকে একটা কোরআন দিলে, সূরা কাসাসের 85 নম্বর আয়াত, যে আমি বিধানস্বরূপ তোমাকে কোরআন দান করলাম। তাহলে কোরআনটা একটা সংবিধান। তো এই সংবিধান কোরআনটা সকল মানুষের জন্য একটা কি হেদায়েত, সকল মানুষের জন্য জীবন দর্শন যদি হয়, আমার জানার দরকার এই কোরআনটা জাবালনুর পাহাড়ের উপরে একটা বান্ডিং করে পাঠাই দিলেও তো আমরা এই কোরআনটা পড়তাম না? আল্লাহ তো আল্লাহ কুল্লি শাইইন কাদির সব পারেন, তো বান্ডিং করে পাঠাইলেন না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি আয়েশা কোরআনের কথাটা যদি বলতো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা নোট করে দিত, সরাসরি আল্লাহ আসেন না, জিবরাইল আমিনের ব্যবহার করলো কেন? সে কথাটা আমাদের একটু জানার দরকার। মাধ্যম কেন ব্যবহার করলো? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি যা পারেন যে আমি কয়েকজন সাহাবাগণের মধ্যে এই কোরআনটা আমি বিতরণ করব, আল্লাহ তো পারতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে কোরআনটা বাইর করার কারণ কি? কারণ সমস্ত সৃষ্টি জগতের ভিতরে 3টা জায়গাতে ইবলিসের অনুপ্রবেশ করা নিষেধ। কয়টা জায়গা? 3টা। একটা হইলো মুসা নবীর তুল পাহাড়, সেখানে ইবলিসে যাওয়ার অনুমতি নাই। আরেকটা হইলো কোথায়? আরশ আজিম, সেখানে ইবলিসে যাওয়ার অনুমতি নাই। আরেকটা হয়েছে সরকার মদিনা দয়াল নবীজির দেহ মোবারকের ভিতরে ইবলিস যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহ ভাবলেন আমি কোরআনটা পাঠাবো, যদি জিবরাইলের মাধ্যমে পাঠাই, জিবরাইলের সুরত ইবলিসও ধরতে পারে, সেখানে কোরআনের মধ্যে ইবলিসের ওসওয়াসা থাকতে পারে। তাইলে কোরআনের সামনে দিয়ে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে সন্দেহ বা কোনো করার কোনো অবকাশ নাই। যদি তাই হয়, কোরআনের সামনে দিয়া আমার জানার দরকার বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামারা যেভাবে কোরআনের গবেষণা কইরা যেভাবে তোমরা বিশ্বের দরবারে উপস্থাপনা করছো, তোমাদের এই উপস্থাপনা প্রমাণ করে কোরআনের মধ্যে ভেজাল আছে। কারণ তোমরা বলেছো নিরাকারে দৈর্ঘ্যবাণী হইতে জিবরাইল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়েছেন, সেই ওহী নবীজি মুখস্থ করেছেন, নোট করেছেন। যদি তাই কোরআন হয়, তো জাবালুনুর পাহাড়ের সময় যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসে, তো জিবরাইলের পরিচয় দিয়া সেদিন তো ইবলিসও আসতে পারতো, ধোঁকা দিতে পারে। তাই যদি এমন পদ্ধতিতে, যে পদ্ধতি ইবলিস অবলম্বন করতে পারে, এটা আল্লাহ জানে না? জানে। যে পদ্ধতি ইবলিস অবলম্বন করতে পারে, ওই পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আসে নাই। এটা তোমার মাথার থেকে ডিলিট করো। এই সমস্ত কথা দিয়ে তুমি কোরআনের আলোচনা করিও না। অনেকে বলো জিবরাইল আমিন পর্দার আড়াল থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে বলেছে, হে নবী তুমি পড়ো, এটা নোট করে রাখো। কোরআন খুলে দেখো, সূরা লুকমানের 33 নম্বর আয়াত। সেই প্রমাণিত ইবলিস তোমাকে আল্লাহ সম্বন্ধে ধোঁকা দিতে পারে। সুতরাং পর্দার আড়াল থেকেও ওহীর মাধ্যমে কোরআন আসে নাই, কারণ পর্দার আড়াল থেকেও ইবলিস কথা বলতে পারে। যদি পর্দার আড়াল থেকে আগের দিন জিবরাইল আয়েশা 10টা ওহী দেয় নবীজিকে, যে আপনাকে 10টা আয়াত দিলাম, আপনি এটা মুখস্থ করেন বা পড়েন, পরের দিন পর্দার আড়াল থেকে জিবরাইলের পরিচয় দিয়া ইবলিস আরো 10টা আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলে আগের দিনের জিবরাইলের আয়াত 10টা, পরের দিন জিবরাইলের পরিচয় দিয়া ইবলিসের আয়াত 10টা, তাইলে কোরআনের মধ্যে ভেজাল হয়ে গেল না? অর্ধেক ইবলিসের হইলো, অর্ধেক আল্লাহর হইল।
তাহলে সুতরাং এই পদ্ধতিতেও কোরআন আসে নাই। যদি বলো জীবজন্তু জানোয়ারের সুরত ধরে আয়েশা জিব্রাইল ওহী দিয়েছিল, আরে এই সুরত তো ইবলিশও ধরতে পারে, সুতরাং এই পদ্ধতিতে কোরআন আসে নাই। কোরআন এমন একটা পদ্ধতিতে আসছিল যেই পদ্ধতিতে ইবলিশের কোনো অনুপ্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সেদিন কোন পদ্ধতিতে বা কিছু সংখ্যক আলেম ওলামা যারা আছে ধর্মের স্কলার তারা বলে কি জিবরাইল আমিন আয়েশা দায়াতুল কালবের সুরত ধরে সেদিন নবী মুহাম্মদকে ওহী দিয়েছিল। এতে যদি তুমি সীমাবদ্ধ থাকো তারপরও বিশ্বের দরবারে কোরআনকে নির্ভেজাল প্রমাণ করতে পারবে না, কারণ দায়াতুল কালবের সুরত যেমন জিবরাইল ধরতে পেরেছে, দায়াতুল কালবের সুরত ইবলিশও ধরতে পারে। সুতরাং এইভাবে কোরআন আসে নাই। কোরআন আসছে কিভাবে জেনে নাও। কোরআন আসছে জিবরাইল আমিন সেই আরশে আজিম থেকে ওহী নিয়ে আয়েশা জাবাল নূর পাহাড়ের মধ্যে নবীজির সামনে জিবরাইল আমিন মানব আকৃতিতে ধারণ করলেন। কোন আকৃতি ধারণ করলেন? মানব আকৃতিতে উদয় হইলেন। সূরা আনামের 9 নম্বর আয়াত। সেদিন মানব আকৃতিতে উদয় হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী দিলেন, সেদিন নবীজি জিবরাইল থেকে ওহী নেন নাই। সেদিন কি করেছিলেন? জিবরাইল আমিন আয়েশা নবীজির সামনে উদয় হইয়া, জিবরাইল জানতেন নবীর চেহারাটা আল্লাহর চেহারা, নবীর ভিতরে আছে আল্লাহ, নবীজি জমিনের প্রতিনিধি। এই তিনটি কারণে আদম নবীকে সেজদা দিয়েছিলেন। জিবরাইল সেদিন ওহী দিতে আয়েশা নবীজিকে কেবলা করে যখন সেজদাটা দিয়ে ওহী দিলেন, তখন নবীজি প্রমাণিত হইল, নবীজি বিশ্বাস করে নিলেন এটা অরিজিনাল জিবরাইল, এখানে কোনো ইবলিশের অনুপ্রবেশ নাই, কারণ ইবলিশ এই সেজদা করে না। তাইলে সাজদার মাধ্যমে কোরআন আসছে, সেখানে কোনো ইবলিশের অনুপ্রবেশ ছিল না। তাই কোরআন হয়েছে কি ভেজাল মুক্ত, এখানে কোনো সন্দেহ সভা করার কোনো কারণ নাই। এক নাম্বার 2, জিবরাইল আমিন সাজদা দিয়ে নবীজির কোরআন দিল, তো সেই কোরআন তো নবীজির জবান মুবারক দিয়ে বাইর হয়েছে। আল্লাহ পাক চিন্তা করলেন সাজদার মাধ্যমে যদি কোরআন যায়, আর এই কোরআন যদি মদিনার নবীর জবান মুবারক দিয়ে আসে, কোরআনটা নির্ভেজাল থাকবে, কারণ মদিনার নবীর ভিতরে কোনো ইবলিশ ছিল না। তাই নবীজি যখন কথা বলেছেন ইবলিশ মুক্ত হয়ে বলেছেন, আর আল্লাহর রাসূল যখন কথা বলেন আল্লাহর কথার বাইরে তিনি একটি কথাও বলেন নাই। তাই কোরআন হয়েছে নির্ভেজাল। এই কোরআনের বাইরে তোমরা কেউ যাইও না। যারা কোরআনের বাইরে এজমা কিয়াস ফতোয়া নিয়ে ঘাটাঘাটি করেছো, কোরআন বাদ দিয়ে কোরআনকে অবহেলা করে, কোরআনকে দূরে রেখা মানব রচিত কিতাব পড়ে পড়ে যারা আমল করছো, তাদের জন্য আল্লাহ পাক মেসেজ দিয়ে দিয়েছেন সূরা বাকারার 79 নম্বর আয়াত। কাজেই দুর্ভোগ যারা নিজের হাতে কিতাব রচনা করে এবং তারা বলে এটা আল্লাহর কাছ থেকে আনিত, এটা পড়লে তোমরা হেদায়েত হয়ে যাবে, এবং এই কিতাব বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে এবং এই কিতাব বাজারে ছেড়ে দেয়। আল্লাহ পাক বলে দিলেন যে হাত দ্বারা লিখেছে এই হাতের উপর নান্নত, যে মুনাফা অর্জন করেছে মুনাফার উপরে নান্নত, যে কিতাব লিখেছে কিতাবের উপর আল্লাহর নান্নত। কেন? তুমি আল্লাহর দ্বীন বিধান স্বরূপ কোরআন, যে কোরআন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, যে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, যে কোরআন হয়েছে তোমার মানব দর্শনের জীবন দর্শনের সর্বব্যবস্থা, যে কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন এই কোরআন আমি আল্লাহর কাছ থেকে না এসে যদি কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইতো। সূরা নিসার 82 নম্বর আয়াত। দেখো কোরআন বাদে যতগুলি কথা আসছে, একজন মৌলবীর কথার সাথে আরেকজন মৌলবীর মিল নাই। কেন নাই? ওই বেটা যখন বুখারী শরীফ থেকে ফতোয়া দেয়, ওই ফতোয়া ফিরানোর জন্য তিরমিজি শরীফ থেকে আবার মারে। সুতরাং আল্লাহ আগেই জানেন, আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন হে মানুষ, আমার কোরআন তোমরা পড়ে দেখো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক নাই, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক নাই বিদায় প্রমাণ করে এটা সত্যের কোরআন, এটা স্বয়ং সত্যার বাণী। ঠিক কোরআন যে পদ্ধতিতে আসছে এই পদ্ধতির ইবলিশের কোনো অনুপ্রবেশ ছিল না। আর কোরআন যে সত্যের বাণী তার একটা প্রমাণ দলিল হয়েছে। আমি সকল জায়গার মধ্যে কথাটা বলে দিচ্ছি। দলিলটা কি? কারবালার মাঠে মাওলা হুসাইন পাক যখন শাহাদাত বরণ করে, সেদিন হুসাইন অনুসারীরা শাহাদাত বরণ হয়ে গেলেন। হুসাইনের কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু কারবালার মাঠে এজিদ রাখে নাই, সব ধ্বংস করে দিয়েছে। এমনকি হুসাইন পন্থী লোক দূরে দূরে যারা ছিল তাদেরকেও আইনে কতল করা হয়েছে, কারণ এজিদ বাপ ছিলেন। হুসাইনকে শেষ করলে আর হুসাইনের অনুসারী যদি জমিনে রাখি তারা আবার হুসাইন ধারণ করবে, তাহলে আমার শেষ করাটা তার হলো না।
সেদিন হুসাইনের অনুসারে শেষ করে দিয়েছেন, হুসাইনের আইন কানুনও শেষ করে দিয়েছেন, হুসাইনের পোশাক লেবাসও শেষ করে দিয়েছেন। সব শেষ করে দিয়ে এজিদ আফসোস করে বলেছিলেন, আমি সব পরিবর্তন করতে পেরেছি, আল্লাহর কোরআনের একটি আয়াত আমি রদবদল করতে পারি নাই। এই কথাতে প্রমাণ হয় কোরআন সত্যের বাণী, কোরআনের হেফাজত আল্লাহ করে। এই কোরআনের ভিতরে থেকে যেন মানুষ চলতে পারে, সকল মানুষের কাছে আমি আহ্বান করে শেষ করছি। জয় গুরু, জয় গুরু।